আসসালামু আলাইকুম। আলিফ, লাম, মিম এই শব্দগুলোতে হয়তো এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমাদের সৃষ্টিকর্তার নামের দিকে ইঙ্গিত করে। ঠিক সেই মুহূর্তে এমন একটি ঘটনা পড়লাম আমরা, যা হৃদয় কেঁপে ওঠার মতো। মনে হলো শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেছে, আর মন এক অদ্ভুত শ্রদ্ধায় নত হয়ে গেছে। জর্ডানের ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা বিভাগের এক ক্লাসে অধ্যাপক ফাখরি কাতারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে বলতে পারবে আল্লাহ নামটি ধ্বনি ও ভাষাগত দিক থেকে কতটা বিশেষ? পুরো ক্লাস চুপচাপ, কিন্তু এক তরুণী হাত তুললেন। তিনি ছিলেন স্প্যানিশ বংশোদ্ভূত, নাম হেলেন। খ্রিস্টান পরিবারের হলেও তিনি সাবলীলভাবে আরবি বলতে পারতেন। তিনি বললেন, আরবি ভাষায় আমি যে সবচেয়ে মধুর শব্দ পড়েছি সেটি হলো আল্লাহ। এটি এমন এক শব্দ যার উচ্চারণের প্রতিটি বর্ণ গলার গভীর থেকে আসে। ঠোঁট নাড়ানোর প্রয়োজন হয় না। এতে কোনো বিন্দু বা বিশেষ চিহ্ন নেই যা ঠোঁটের সাহায্যে উচ্চারণ করতে হয়। আপনি যদি মনোযোগ দিয়ে উচ্চারণ করেন, বুঝতে পারবেন এটি ঠোঁটের কোনো নড়াচড়া ছাড়াই গলার ভেতর থেকে বেরিয়ে আসে। অর্থাৎ কেউ এই নাম উচ্চারণ করলেও তার চারপাশের মানুষ ঠোঁট দেখে তা বুঝতে পারবে না। তিনি আরও এক আশ্চর্য বিষয় ব্যাখ্যা করলেন। এই নামের বর্ণগুলো একে একে বাদ দিলেও এর অর্থ পরিবর্তন হয় না, বরং সবসময় সৃষ্টিকর্তার প্রতি ইঙ্গিত করে। পুরো নাম উচ্চারণ করলে তা সরাসরি তার নাম। প্রথম বর্ণ বাদ দিলে অর্থ হয় তার জন্য, যা কিতাবের বহু স্থানে এসেছে। প্রথম দুটি বর্ণ বাদ দিলে অর্থ দাঁড়ায় তারই, যা আকাশ জমিনের মালিকানার কথা বলে। আবার প্রথম দুটি লাম বাদ দিলে থাকে তিনি, যা এখনো সৃষ্টিকর্তার প্রতি নির্দেশ করে। এমনকি প্রথম লাম বাদ দিলে অর্থ দাঁড়ায় ইলাহ বা পূজ্য, যিনি একমাত্র উপাসনার যোগ্য। এরপর তিনি তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহুর ধ্বনিগত সহজাত ব্যাখ্যা করলেন। তিনি বলেন, এই বাক্যে মূলত তিনটি বর্ণের আলিফ, লাম, হা ব্যবহার হয়েছে। এই বর্ণগুলো এত হালকা ও সহজ যে ঠোঁট না নাড়িয়েও বলা যায়। এর পেছনের জ্ঞানগর্ভ বিষয় হলো যেন শেষ মুহূর্তেও কেউ সহজে এটি বলতে পারে, মুখের কোনো জটিল নড়াচড়া ছাড়াই। ঘটনার পর জানা গেল হেলেনের নতুন নাম রাখা হয়েছে আবিদা, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তার উপাসনায় নিবেদিত প্রাণ। তার জ্ঞান, চিন্তা ও অনুভূতি ক্লাসের সবাইকে মুগ্ধ করেছিল। এখানে আমাদের জন্য একটি শিক্ষা আছে। আমরা অনেকে নিজেদের ধর্মীয় পরিচয়ে গর্বিত হলেও এর গভীর অর্থ ও ভাষাগত সৌন্দর্য বোঝাতে পারি না। অথচ একজন বিদেশি তরুণী এত সুন্দরভাবে তা ব্যাখ্যা করলেন, যা শোনার পর সবার অন্তর কেঁপে উঠেছিল। এই নাম শুধু একটি উচ্চারণ নয়, এটি এক প্রশান্ত ধ্বনি যা হৃদয়কে শান্ত করে, মনকে স্থির করে। প্রতিটি বর্ণের ভেতরে লুকানো আছে গভীর তাৎপর্য, যা জানলে ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে যায়। আমরা হয়তো প্রতিদিন অনেক সাধারণ বার্তা শেয়ার করি, কিন্তু এমন জ্ঞানের আলো ছড়ানো বার্তাই মানুষের মনকে আলোকিত করে। হয়তো আপনার একটি শেয়ারই কারো চিন্তার জগতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, সৃষ্টিকর্তার নামের মাহাত্ম্য এবং এর গভীর অর্থ জানা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য। এর মধ্যে এমন এক শক্তি রয়েছে যা মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং জীবনের সঠিক পথে চলার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।